আমি তরুণ নারীদের প্রতিনিধি হিসেবে শেষ একটি বিষয় উপস্থাপন করতে চাই। বাজেটে স্থানীয়ভাবে উৎপাদিত বাইসাইকেলের যন্ত্রাংশ ফ্রি হুইলের উপর শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে বাইসাইকেলের দাম বাড়তে পারে। মাননীয় স্পিকার, তরুণ নারীদের অনেকেই নিরাপদ এবং পরিবেশ বান্ধব এবং সহজলভ্য যান হিসেবে এই বাইসাইকেলটি ব্যবহার করে থাকেন। তাই আমি এমন শুল্ক আরোপের উপর যে প্রস্তাবটি করা হয়েছে সেটির জন্য আমি পুনর্বিবেচনার আবেদন রাখছি। প্রতিটি জেলায় নারী ও শিশু নির্যাতনের মামলার দ্রুত নিষ্পত্তি, ভিকটিম সাপোর্ট, কাউন্সেলিং এবং আইনি সহায়তা পুনর্বাসনের কার্যক্রমকে আরও শক্তিশালী এবং কার্যকরী করতে হবে। আমি অনুরোধ করব নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত সেবার জন্য সমন্বিত যে ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম আছে সেটি চালু করা হোক, যাতে ভুক্তভোগী নারী তার মামলার অবস্থান জানতে পারেন, তিনি কিভাবে সেবা নিচ্ছেন সেটি জানতে পারেন এবং একই সাথে জানতে পারেন যে রাষ্ট্র তার পাশে আছে। মাননীয় স্পিকার, অনলাইনে নারীদের হয়রানির বিষয়ে তো আর নতুন করে কিছু বলার নেই। সমাজের প্রত্যেক অংশের নারী, সেটি হোক সংসদ সদস্য অথবা একজন প্রান্তিক নারী, সবাই অনলাইনে হয়রানির শিকার হচ্ছেন। কিন্তু সেই তুলনায় আমাদের রাষ্ট্রীয় বাহিনীর যে দক্ষতা অথবা তাদের যে কার্যকারিতা সেটি একটি ঘাটতি দেখা যাচ্ছে। সেটিতে আরও জোরালোভাবে তাদের বাজেটে এই বিষয়টি বৃদ্ধির ব্যবস্থা থাকা বলে মনে করি। মাননীয় স্পিকার, নারীদের কর্মসংস্থান এবং উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে স্থায়ীভাবে স্বাবলম্বী করতে হবে। এই বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য যে ডেটাবেস তৈরির কথা বলা হয়েছে, আমি সেই উদ্যোগটিকে স্বাগত জানাই এবং একই সাথে আমি স্বাগত জানাই 500 কোটি টাকার যে স্টার্ট আপ ফান্ডের কথা বলা হয়েছে। কর্মজীবী এবং কর্মসংস্থান এবং উদ্যোক্তা যে নারীরা আছেন তাদের জন্য সেটি বিশেষভাবে কার্যকরী হবে বলে মনে করি। মাননীয় স্পিকার, আমাদের গ্রামের নারী, উপকূলের নারী, চলাঞ্চলের নারী, পাহাড়ের নারী, তারা সবাই পরিশ্রমী এবং দক্ষ, কিন্তু সঠিক তাদের ক্ষমতায়নের অভাব, তাদের দক্ষতাকে কাজে লাগানোর অভাবের ফলে তারা অনেক সময় তাদের সেই দক্ষতাকে কাজে লাগাতে পারেন না। আমি আশা করব সেই দক্ষতাকে তারা যাতে কাজে লাগাতে পারেন সেই ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় স্পিকার, আমি তরুণ নারীদের প্রতিনিধি হিসেবে শেষ একটি বিষয় উপস্থাপন করতে চাই। বাজেটে স্থানীয়ভাবে উৎপাদিত বাইসাইকেলের যন্ত্রাংশ ফ্রি হুইলের উপর শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে বাইসাইকেলের দাম বাড়তে পারে। মাননীয় স্পিকার, তরুণ নারীদের অনেকেই নিরাপদ এবং পরিবেশ বান্ধব এবং সহজলভ্য যান হিসেবে এই বাইসাইকেলটি ব্যবহার করে থাকেন। তাই আমি এমন শুল্ক আরোপের উপর যে প্রস্তাবটি করা হয়েছে সেটির জন্য আমি পুনর্বিবেচনার আবেদন রাখছি। মাননীয় স্পিকার, একটি দেশ তখনই এগিয়ে যায় যখন নারীরা নিরাপদ, শিক্ষিত, কর্মক্ষম, মর্যাদাবান এবং অর্থনৈতিকভাবে স্বাধীন হয়। এই বাজেট সেই বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি প্রস্তাবিত 2026-27 বছরের জাতীয় যে বাজেট সেটিকে আন্তরিকভাবে সমর্থন করছি এবং আশা করছি এই বাজেটের প্রতিটি নারীকেন্দ্রিক যে অঙ্গীকার সেটি মাঠ পর্যায়ে বাস্তবায়িত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। বাংলাদেশ জিন্দাবাদ।